আমার আলোচনার বিষয় প্রচলিত ইসলাম ও প্রকৃত ইসলাম। আসলেই আমাদের সমাজটা সয়লাব হয়ে আছে, অক্টোপ্রাসের মতো গ্রাস করে আছে। প্রচলিত আমল দিয়ে, প্রচলিত নিয়ম আর নীতি দিয়ে, সূত্র সারা সূত্রবিহীন। আচ্ছা, আপনি বলেন, যখন অঙ্ক করা হয়, বীজগণিত, সূত্র আছে না নাই? আমার কথা বুঝতে পারছেন? তাহলে জবাব দেন, আছে না নাই? আছে। যদি বীজগণিতের সূত্র অনুযায়ী ওই অঙ্ক কষা না হয়, করা না হয়, তাহলে অঙ্কের অবস্থা জটিল আর কঠিন হয়ে যায়। কেন? তার সমাধান আসে না, জের নামে না, সমাধান নামে না। কেন? তার সূত্রটাই তো ঠিক নাই, তাই সমাধান আসে না। প্রত্যেকটা জিনিসের একটা সূত্র আছে, নাকি মনে করেন নাই? আছে। কোরআনুল কারীম যে বুঝবে, কোরআনুল কারীম বুঝার সূত্রাবলী আছে, বুঝার নিয়মাবলী আছে। হাদিস যে বুঝবে, হাদিসের নিয়মাবলী আছে, সূত্রাবলী আছে। যখন কেউ সূত্রবিহীন কোরআনের কোন আয়াতের অনুবাদ করে ব্যাখ্যা করে, তাহলে ব্যতিক্রম হয়ে যায়। যখন কেউ সূত্রবিহীন হাদিসের অনুবাদ করে, তাহলে তা বিভক্তি টেনে দেয়, বিভক্তি এনে দেয়। তাহলে কি করতে হবে? সূত্র অনুযায়ী কোরআন বুঝতে হবে, সূত্র অনুযায়ী হাদিস বুঝতে হবে। আপনার প্রশ্ন হতে পারে, আপনি ছোট মানুষ, কি দিয়ে কথা বলবেন? প্রমাণ কি? দলিল কি? আপনার কথার নীতিটা কেমন হবে? আপনার বৈশিষ্ট্যটা কেমন হবে? আপনার বর্ণনার পদ্ধতিটা কেমন হবে? অনেকেই তো অনেক পদ্ধতিতে কথা বলে, তো আপনারটা কেমন? আমি বলবো, আল্লাহ তাআলা যেমন বলেছেন তেমন। আয়াত সূরা ইউসুফ 108। আয়াত বলেন কোথায়? সূরা ইউসুফ। কারণ ইলমটা ভুলে যাওয়ার জন্য নয়, ইলমটা নিয়ে যাওয়ার জন্য, নাকি মনে করেন? ইলম এমন একটা জিনিস যা সব সময় প্রয়োজন হয়। খাবারের কিন্তু সব সময় প্রয়োজন হয় না, 3 বেলা প্রয়োজন হয়, অথবা কারো কম বেশি হয়। কিন্তু ইলমটার, জ্ঞানটার প্রত্যেকটা সময় তার প্রয়োজন হয়। কিভাবে হাঁটবে, কিভাবে কথা বলবে, কিভাবে আচরণ করবে, কিভাবে আরেকজনকে দাওয়াত দেবে, কিভাবে মুআমালাত মুআশারাত করবে, কিভাবে নৈতিকতা অবলম্বন করবে, আখলাক চরিত্র কেমন হবে, প্রত্যেকটা পয়েন্টের জন্য তার ইলমের প্রয়োজন রয়েছে। অতএব ইলম অর্জন করতে গেলে, ইলম শিখতে গেলে একটু কষ্ট হতে পারে, একটু কষ্ট হতে পারে। কেন জানেন? মুহাম্মদ ইবনে আন-নাদর আল হারিসি রাহিমাহুল্লাহ উনি বলতেন, আউয়ালুত তা'লিমিল ইনসাতু লাহু সুম্মাল ইসতিমাউ লাহু সুম্মা হিফযুহু সুম্মাল আমালু বিহি সুম্মা বাসসুহু। যখন তোমরা শিক্ষা অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, শিক্ষা অর্জন করার, জ্ঞান অর্জন করার 5টা ধাপ আছে। কয়টা ধাপ? 5। 1, তুমি মনোযোগ দেবে। ইলমটা কি, কথাটা কি, বর্ণনাটা কি, এর উপরে মনোযোগ লাগাবে। 2, শ্রবণ করবে, ভালো করে শ্রবণ করবে। কথাটা কি বলে, আমার পক্ষে না আমার বিপক্ষে, না আমার জটা খোলা, না আমার কল্যাণকর কথা, না আমাকে ক্ষতিগ্রস্তের কথা, কি বলে এটা ভালো করে শ্রবণ করবে। 3, তুমি তা হিফজ করবে, সংরক্ষণ করবে। কেন? ইলমটা যে বলা হলো, এটা যদি সংরক্ষণ করা না হয়, এটা যদি হিফজ করা না হয়, এটা যদি মুখস্থ করা না হয়, তাহলে কি যে বললো ওটা তো আর জানতে পারলাম না, ওটা তো বুঝতে পারলাম না। তাহলে তুমি তা সংরক্ষণ করবে। একটা লোক 3 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে আর বাসার দিকে যায় আর বলে বাপের বেটা বলতেই পারে। তো জিজ্ঞাসা যদি করা হয় কি বললো, তো বলে কি যে বললো।
মানে কি যে বললো আর ওটাই মনে নাই, বলতে পারে এটা মনে আছে, এইরকম স্মরণ নয়। তুমি প্রত্যেকটা কথার মূল মেসেজ যেটা, ওটাকে সংরক্ষণ করো যেভাবে পারো, হয় লিখে, নতুবা মেমোরিতে মুখস্থ করে, নতুবা ভিডিও ক্যামেরা, অডিও রেকর্ড, যা করে পারো তুমি সংরক্ষণ করো তোমার কাছে। চতুর্থ পর্যায়ে তুমি তা আমল করবে, কারণ ইলমটা শুধুমাত্র সংরক্ষণের জন্য নয়, ইলমটা হলো আমলের জন্য। আমল যদি না থাকতো ইলমের প্রয়োজন হতো না, আর ইলম যদি না থাকতো আমলের প্রয়োজন হতো না। কেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলতেন, মাল্লাম ইউইদ্দা কালামাহু মিন আমালিহি কাসরাত খাতায়া ওয়া মান আমিলা বিগাইরি ইলমিন কানা মা ইফসিদু আকসার মিম্মা ইসলিহ। যে ব্যক্তির কথা বলে হিসাব করে না, কাজ করে হিসাব করে না, কথা কাজ হিসাব না করেই করে বলে, তাহলে তার ভুল ত্রুটি বেশি হয়। কথাটা হিসাব করে বলে নাই, কাজটা হিসাব করে করে নাই, তাহলে তার কি বেশি হয়? ভুল হয় বেশি, ত্রুটিটা হয় বেশি। আর যেই ব্যক্তি ইলমহীন আমল করে, আমল করে ঠিকই কিন্তু তার জ্ঞান নাই, তার জানা নাই, তার ইলম নাই, তাহলে তার ভালোর চাইতে ক্ষতিটা বেশি হয়। কারণ সে তো জানে না এটা বিদআত হলো নাকি এটা শিরিক হলো, নাকি এটা সুন্নতি, নাকি এটা কুসংস্কার, নাকি এটা কোরআনে আছে, নাকি এটা নাই, নাকি এটা নবীকে অপমান করা হচ্ছে, নাকি তাকে সম্মান করা হচ্ছে, এটা তো সে জানে না, তার ইলম নাই। তাহলে কি হয়? তার ভালোর চেয়ে ক্ষতিটা বেশি হয়। তার মানে এই জন্যই সালাফ বললেন চতুর্থ পর্যায়ে তা তুমি আমল করবে, পঞ্চম পর্যায়ে তুমি তা আরেকজনের কাছে প্রচার প্রসার করবে। তার মানে ইলমটা তোমার কাছেই সংরক্ষণ থাকবে, তুমিই জানবে এমনটা নয়, যারা জানে না তাদের কাছে তোমরা পৌঁছিয়ে দেবে, তাদের কাছে তোমরা জানিয়ে দেবে। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে বলেন তো ইলম অর্জন করতে কয়টা নীতিমালা বললাম? 5। 1 মনোযোগ দিতে হবে, 2 ভালো করে শ্রবণ করতে হবে, 3 তাকে সংরক্ষণ করতে হবে, 4 তা আমল করতে হবে, 5 তার একজনের কাছে পৌঁছিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেন। সালাফরা খুব চমৎকার ভাবে মজার কথা বলতেন। তারা বলতেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন উবাইদ আত-তামিমি রাহিমাহুল্লাহ তিনি বলতেন, সালাসাতুন মাওজুদাতুন ওয়া সালাসাতুন মাফকুদাতুন, তিনটা জিনিস মানুষের ভিতরে আছে, পাওয়া যায়, আর তিনটা জিনিস মানুষের ভিতরে নাই। ওরা বলে আছে কিন্তু নাই। তিনটা জিনিস পাওয়া যায় আর তিনটা জিনিস পাওয়া যায় না। তখন উনি বললেন, 1 আল ইলমু মাওজুদুন, ইলমটা বিদ্যমান, ইলমটা পাওয়া যায়, ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমলটা পাওয়া যায় না। ইলমের অভাব আছে, দাওরা পাশের অভাব নাই, কামিল পাশের অভাব নাই, হাফেজের নাই, মাদ্রাসার শিক্ষকের অভাব নাই, ইমামের অভাব নাই, মুয়াজ্জিনের অভাব নাই, যারা একটু একটু জানে, কোরআন পড়ে, হাদিস পড়ে, এই রকম লোকের অভাব নাই, মাদ্রাসারও অভাব নাই। ইলম পাওয়া যায়, ইলমটা বিদ্যমান, কিন্তু যেটা পাওয়া যায় না ওটা হলো ইলম অনুযায়ী আমলটা পাওয়া যায় না। এবার আর এক শ্রেণীর লোকরা খেপে যাবে। কারা খেপবে? যারা বলবে আমরা তাহলে যে সালাত পড়ি, আমরা যে তাহলে সিয়াম রাখি, আমরা যে তাহলে হজ করি, আমরা যে তাহলে যাকাত দেই, আমরা যে তাহলে এই ইবাদত করি, আমরা যে তাহলে দান সাদাকা করি, এগুলো কি ইবাদত নয়? আমরা কি আমল করি না? তখন ওই সালাফ বললেন, 2 ওয়াল আমালু মাওজুদুন, আমলও বিদ্যমান। এরপরে তিনি বললেন আমলও পাওয়া যায়। আমল যে পাওয়া যায় না একেবারে তা নয়, আমলটা আছে, আমলটা পাওয়া যায়, কিন্তু যেটা পাওয়া যায় না, ওয়াল ইখলাসু ফীহি মাফকুদুন, আমলের ভিতরে ইখলাস নাই, একনিষ্ঠতা নাই, আন্তরিকতা নাই। সালাত পড়ে আল্লাহর জন্য না, সিয়াম থাকে আল্লাহর জন্য না, দান করে আল্লাহর জন্য না, সাদাকা করে আল্লাহর জন্য না, লৌকিকতা মানুষকে দেখাবার জন্য।
তার মানে তার আমলটা আছে কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই। ওই লোক বলে, কে বলেছে নাই? আমি আজকে তাহাজ্জুদ পড়েছি। তো বলেন, ইখলাস যদি থাকে তো আপনি তাহাজ্জুদ পড়েছেন এটা বললেন কেন? ইখলাস কাকে বলে? সহজ বোঝায়, ইখলাস ভিতরে থাকে, বাহিরে আসে না। ইখলাস কোথায় থাকে? ভিতরে, বাহিরে আসে না। যখন তা প্রকাশ পেয়ে যায়, যখন তা বাহিরে এসে যায়, তখন তা আর ইখলাস থাকে না, রিয়া হয়ে যায়। কিভাবে বুঝবেন? কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরা ইখলাস। সূরার নাম কি? পড়েন তো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস আছে? ইখলাস শব্দ আছে সূরার ভিতরে? নাই। সূরা কাউসার পড়েন তো। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসার শব্দ আছে? সূরা নাস পড়েন তো। কুল আউযু বিরাব্বিন নাস। নাস শব্দ আছে? সূরা ফালাক পড়েন তো। কুল আউযু বিরাব্বিল ফালাক। আছে? সূরা নাসর পড়েন তো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। নাসর শব্দ আছে? সূরা আসর পড়েন তো। ওয়াল আসর। আসর আছে? সূরা দুহা পড়েন তো। ওয়াদ দুহা আছে? তিন। ওয়াত তিন। সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আছে? প্রত্যেক সূরায় সূরার নাম আছে কিন্তু ইখলাস সূরার ভিতরে সূরার নাম নাই। তার মানে ইখলাস দেখানো যায় না, ওটা ভিতরে থাকে। যখন দেখানো হয় তখন আর ওটা ইখলাস থাকে। কি বুঝতে পেরেছেন উদাহরণ? এটা একটা বাস্তব উদাহরণ আপনার সামনে রাখলাম যাতে আপনি সহজে বুঝতে পারেন। তার মানে আমলটা পাওয়া যায়, আমলটা বিদ্যমান, কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই, একনিষ্ঠতা নাই, আন্তরিকতা নাই। এরপরে বললেন ওয়াল হুব্বু মাওজুদুন। তিন, ভালোবাসাটাও বিদ্যমান, ভালোবাসাটাও পাওয়া যায়। কে বলেছে ভালোবাসা নাই? আচ্ছা, আপনারা নবীকে ভালোবাসেন না? একটু জোরে বলেন, ভালোবাসেন? আল্লাহকে ভালোবাসেন? আল্লাহর জন্য জীবন দিতে পারবেন? আল্লাহর নবীর জন্য দিতে পারবেন? পারবেন। তার মানে ভালোবাসি। এই জন্যই সালাফ বললেন ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসাটা বিদ্যমান, ওয়াসিদকু ফীহি মাফকুদুন, কিন্তু ভালোবাসার ভিতরে সত্যবাদিতা নাই। ওদের ভালোবাসা হলো মিথ্যা ভালোবাসা, ওদের ভালোবাসা হলো মৌখিক ভালোবাসা, ওদের ভালোবাসা হলো খালি স্বীকৃতি দেওয়া ভালোবাসা, ওদের ভালোবাসা খালি স্বীকার করার ভালোবাসা, কিন্তু অন্তরের ভিতরে সত্যবাদিতার ওদের ভালোবাসাটা নাই। ওরা মিথ্যা কথা বলছে, ওরা প্রকৃত অর্থে ভালোবাসে না। কিভাবে আমাদের ভালোবাসা তাহলে কেমন? আপনি বললেন আল্লাহকে ভালোবাসি না মানে, আল্লাহর নবীকে ভালোবাসি না মানে বাসি। রিকশাওয়ালার বউয়ের মতো। রিকশাওয়ালার বউ, বউ বোঝেন? স্ত্রী। রিকশাওয়ালা, রিকশা চালক তার স্ত্রীর মতো ভালোবাসা। রিকশা চালকের স্ত্রী কেমন? সকালে যখন দেখা হয় তখন বলে আমি তোমাকে স্বামী গো তোমাকে খুব ভালোবাসি। দুপুরে যখন দেখা হয় স্বামী গো আমি তোমাকে খুব ভালোবাসি। সন্ধ্যায় যখন দেখা হয় স্বামী গো আমি তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসাই কমতি নাই। তো রিকশা চালক একদিন রিকশা চালাতে গেছে, অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট তার মানে সে গাড়ি নিয়ে পল্টি খেয়েছে, তার পা কেটে গেছে, রক্ত ঝরছে। পা দিয়ে কি ঝরছে? রক্ত পড়ছে। তো বাসায় চলে গেছে। স্ত্রী বলছে যে স্বামী গো সকাল থেকে তোমাকে যে কথা বলা হয় নাই ওই কথাটা হলো আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। বলেন তো স্বামীর পা দিয়ে কি ঝরছে? রক্ত ঝরছে। আপনিই মনে করেন আপনার পা বা শরীরের যে কোনো জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে, আপনি বাড়িতে গেছেন, আপনার স্ত্রীর প্রথম কাজ কি? রক্ত পড়া বন্ধ করা, নাকি বলেন? যেই জায়গা দিয়ে রক্ত পড়ছে ওই জায়গাটা কি করা? বন্ধ করা। তো স্ত্রী তা না করে বলছে আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি। মেজাজ মনে হয় ঠান্ডা থাকবে। ঠান্ডা থাকবে? কি হবে?
হট গরম হয়ে যাবে। কি বলে? আমার শরীর দিয়ে রক্ত ঝরছে আর আমাকে বলে আমি তোমাকে ভালোবাসি। আরে যদি ভালোই বাসো তাহলে রক্ত ঝরা বন্ধ করো। আমাদের ভালোবাসাটা তাই, আল্লাহ গো তোমাকে খুব ভালোবাসি, আল্লাহর নবী গো তোমাকে খুব ভালোবাসি, কিন্তু আল্লাহর জন্য দাড়ি ছাড়তে পারবো না, আল্লাহর নবীর জন্য দাড়ি ছাড়তে পারবো না, আল্লাহর নবীর জন্য সুদ ছাড়তে পারবো না, আল্লাহর নবীর জন্য গুড় ছাড়তে পারবো না, অশ্লীলতা অন্যায় ছাড়তে পারবো না, তোমাকে খুব ভালোবাসি। এটা ভালোবাসা? এটা মিথ্যা, এটা ভালোবাসা নয়। এই জন্য সালাফ তিনটা কথা বললেন, ইলম আছে কিন্তু আমল নাই, আবার বললেন আমলও আছে কিন্তু ইখলাস নাই, আবার বললেন ভালোবাসা আছে কিন্তু সত্যবাদিতা নাই, মিথ্যা ভালোবাসা। আল্লাহ তাআলা যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। তার মানে ইলমটা আমাদের জন্য জরুরি, গুরুত্বপূর্ণ। যদি ইলম না থাকে, জ্ঞান না থাকে, তাহলে আমরা সঠিকটা বুঝতে পারবো না। বলছিলাম সূরা ইউসুফ আয়াত 108। আয়াত কত? 108। আল্লাহ তাআলা বললেন কুল হাদিহি সাবিলি, হে নবী আপনি বলেন আদউ ইলাল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা কোনটা? হাদিহি সাবিলি, সোজা রাস্তা, আমার রাস্তা, আল্লাহর রাস্তা। কোনটা? কোরআন। আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আমি মানুষকে মানুষের দিকে ডাকি না, আমি মানুষকে তরিকায় ডাকি না, আমি মানুষকে কোনো পদ্ধতিতে ডাকি না, আমি কোনো মানুষকে কোনো দলের দিকে ডাকি না। আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, এমনিতেই নয়, আলা বাসিরাতিন, স্পষ্ট জ্ঞান সহকারে। তাহলে বলেন তো আমি মানুষকে আল্লাহর দিকে কি দিয়ে ডাকি? জ্ঞান দিয়ে। আনা, আমি নবী নিজে, ওমানিত্তাবাআনি, আর আমাকে যারা মানে তারা। নবীকে যারা মানে তারা নবীর কে? উম্মত। যারা নবীকে মানে তারা কে? উম্মত। আচ্ছা আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? বোঝা যাচ্ছে? কষ্ট হচ্ছে না তো? তাহলে নবীর উম্মত যারা, তারাও, তার মানে এখানে আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন হে নবী আপনি বলেন আমি সোজা পথে ডাকি। তার মানে ডাকতে হবে সোজা পথে। আর সোজা পথ কার পথ? আল্লাহর পথ। আদু ইলাল্লাহ, আপনি মানুষকে বলেন আমি আল্লাহর দিকে ডাকি। তার মানে আমি কোন তরিকায় দলে পদ্ধতিতে ডাকি না, আমি বলি আল্লাহর দিকে যাও, এমনিতেই ডাকি না, আলা বাসিরাতিন, দলিল দিয়ে ডাকি, স্পষ্ট জ্ঞান দিয়ে ডাকি, যেই জ্ঞানে, যেই দলিল প্রমাণে কোনো অস্পষ্টতা নাই, কোনো গোরামিল নাই, কোনো গোজামিল নাই, কোনো অপব্যাখ্যা নাই, কোনো মিথ্যা নাই, একদম স্পষ্ট জ্ঞান দিয়ে ডাকি। আমি নবী নিজেও আর আমাকে যারা মানে তারা। সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে এই আয়াত প্রমাণ করলো ডাকতে হবে সোজা পথে। 2, ডাকতে হবে আল্লাহর দিকে। 3, ডাকতে হবে দলিল দিয়ে। 4, যারা নবীর উম্মত তারাই তিনটা করে। তিনটা কি? সোজা পথে ডাকে, আল্লাহর দিকে ডাকে, দলিল দিয়ে ডাকে। এরপরে বললেন আর আমি বর্ণনা করছি আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে তারা তাওহীদের দিকে ডাকে এবং শিরিক থেকে বিরত থাকার কথা বলে। তার মানে 4টা কাজ যারা করে ওরা আমার উম্মত। তারা কারা? 1, সোজা পথে ডাকে। 2, আল্লাহর দিকে ডাকে। 3, দলিল দিয়ে ডাকে। 4, তাওহীদের দিকে ডাকে, শিরিক থেকে দূরে থাকার কথা বলে। বলেন তো কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা শিখিয়েছেন আল্লাহর নবীকে। প্রমাণ সূরা ইউসুফ এখন বের করেন। মোবাইলে তো এখন ফোনের ভিতরেই কোরআন পাওয়া যায় না? সূরা ইউসুফ এখন বের করেন 108 নম্বর আয়াত, এই দলিল। তাহলে আমার প্রমাণ, আমার দলিল হচ্ছে আমি ডাকবো সোজা পথে, আমি ডাকবো আল্লাহর দিকে, আমি ডাকবো দলিলের আলোকে, আমি ডাকবো তাওহীদের পক্ষে, শিরিকের বিপক্ষে। এই আয়াত অনুযায়ী কোনো দল, কোনো মত, কোনো পদ্ধতির দিকে নয়। এতে তো আপনাদের কষ্ট হওয়ার কথা না।
কষ্ট হওয়ার কথা না। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। বাক্য যদি আমরা হাদিসের দিকে যাই, আল্লাহর নবী কি বললেন? বুখারীর 3600 কোন বর্ণনায় 3461 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি আমি নবী থেকে একটা আয়াত জানো তাহলে তোমরা তা পৌঁছিয়ে দাও। নবীর থেকে যদি একটা বাক্য জানো, তার মানে বাক্যটা নবীর হতে হবে, শিওর হতে হবে, খালি আন্দাজে বললেই হবে না যে নবী বলেছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, হাদিস তো জাল, নবী বলে নাই। তার মানে আন্দাজে কোনো হাদিস বলা যাবে না, আন্দাজে নবীর উপরে চাপিয়ে দেওয়া যাবে না। সত্যিকার ভাবে যা নবী বলেছেন তা যদি তোমরা জানো চূড়ান্ত ভাবে এই কথাটা নবীর, তাহলে তোমরা তা পৌঁছিয়ে দাও। ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, ঘটনা বলো, এতে অসুবিধা নাই, এতে সমস্যা নাই। সমস্যা হলো ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কাহিনী বলতে গিয়ে, ঘটনা বলতে গিয়ে, কিচ্ছা বলতে গিয়ে কেউ যদি এমন কথা বলে যা আমি নবীর থেকে প্রমাণিত নয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কথা আমি বললাম না আল্লাহর নবী বললেন? দলিল কোথায়? সহিহ বুখারী 3461 নম্বর হাদিস। তার মানে এখান থেকে জানা গেল একটা পয়েন্ট, যদি জানো তাহলে পৌঁছাও। আবার সূরা ইসরার ভিতরে 36 নম্বর আয়াত, ইসরা মানে কোন সূরা? বানি ইসরাইল। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার যেই বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে কথা বলো না। তোমার জানা নাই তুমি কথা বলো না, তুমি জানো না তুমি কথা বলো না, তুমি চুপ থাকো। কেন? নিশ্চয়ই তোমার চক্ষু, তোমার কর্ণ, তোমার অন্তর, এদের প্রত্যেকের কাছে কৈফিয়ত জিজ্ঞাসা করা হবে। তুমি জানো না কেন গীবাত শুনলে, তুমি জানো না কেন মিথ্যা বললে, তুমি জানো না কেন আন্দাজে কথা বললে, তুমি জানো না কেন কুধারণা করলে, তুমি এমনটা কেন করলে। এই জন্য আল্লাহ তাআলা আগেই বলেছেন, তোমার যার জ্ঞান নাই তার পিছনে পড়ো না, তোমার যার জ্ঞান নাই তার পিছনে পড়ো না। তার মানে হাদিস দ্বারা বোঝা গেল, যদি একটা বাক্য জানো নবীর থেকে, তা যদি সত্যিকারের নবীরই হয়, তাহলে মানুষকে পৌঁছিয়ে দাও যারা জানে না তাদের কাছে। কাহিনী বলা অসুবিধা নাই, কিন্তু কাহিনী বলতে গিয়ে নবীর নামে মিথ্যা চালিয়ে দিও না, থাকার জায়গা জাহান্নাম। ওই লোকের মতো, ওই লোকের মতো কেমন? এক লোক কাহিনী বর্ণনা করছে, একটু নকল করছি তার কাহিনীটা। আপনারা কি জানেন আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু শিন উচ্চারণ করতে পারতেন না, শিন উচ্চারণ করতেন, আশহাদু বলতে পারতেন না, আসহাদু বলতেন। এই কারণে কাফের মুশরিকরা নিন্দা করা শুরু করে দিল। সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, বিলাল রাদিয়াল্লাহু আনহুর আযান তো বিশুদ্ধ হয় না, অতএব আপনি আরেকজন সাহাবীকে ঠিক করে দেন। তখন আল্লাহর নবী কথা শুনে তাই করলেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে ঠিক করে দিলেন। পরবর্তী ফজরে আযান দেওয়া হলো। আযানের অনেকক্ষণ পর সময় হয়ে গেল, আর সূর্য ওঠে না। কি ব্যাপার, সূর্য ওঠে না কেন? জিবরাইল আমিন আসলেন, আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আজকে কি আযান হয় নাই? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে বলেছে আযান হয় নাই? আজকের আযান তো আরো বিশুদ্ধভাবে হয়েছে। তখন জিবরাইল আমিন বললেন, আপনার এই আযান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাই, আমরা ওই আযান শুনে সালাত আদায় করি, কিন্তু বিলালের আযান আজকে যায় নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিলাল তো আযান দেয় নাই, তো আযান দিয়েছে কে? আযান দিয়েছে অন্য সাহাবী। জিবরাইল আমিন বললেন, যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত বিলাল আজান না দেবে ততক্ষণ পর্যন্ত সূর্য উঠবে না। তো বিলাল আজান দিল, সূর্য উঠল। একথা নগদে মিথ্যা, একথা নগদে কি মিথ্যা বলছে। তাও কে বলে জানেন? 1 লক্ষ টাকা যাকে দিতে হয়, কে বলে জানেন? হেলিকপ্টারে যাকে নিতে হয়। যারা এদের মধ্যে তাদের একজন, আমি নাম বলছি না, তাকে অপমান করতে চাচ্ছি না, তো তাদের ভিতরে একজন এই ঘটনা বলছে, অথচ ঘটনাটা মিথ্যা। তো কেউ যদি নবীর নামে মিথ্যা কথা চালায়, থাকার জায়গা কোথায়? জাহান্নাম। বুঝতে পেরেছেন তো? এই জন্য হুঁশিয়ার, খবরদার, নবীর নামে আন্দাজে বান্দাজে কথা বলবেন না, মিথ্যা বলবেন না। যদি জানা থাকে বলবেন, জানা নাই চুপ, যে বিষয়ে জ্ঞান নাই চুপ। দলিল সূরা ইসরা, বানি ইসরাইল 36 নম্বর আয়াত। জ্ঞান নাই চুপ, জ্ঞান নাই চুপ, জ্ঞান নাই চুপ। জ্ঞান আছে বলো, জ্ঞান নাই বলো না। তাহলে এই আয়াত এবং হাদিস দ্বারা আমি আপনাকে বুঝাতে চাইলাম, আমার আলোচনাটা হবে কোরআন সুন্নাহর পক্ষে, আল্লাহর দিকে দাওয়াত, এবং কোরআন এবং হাদিসের আলোকে, প্রমাণের আলোকে, রেফারেন্স ভিত্তিক। আপনাদের কষ্ট হবে? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন বলেন। প্রথম পয়েন্টটা নিয়ে একটু কথা বলি। আপনারা লিখছেন তাফসিরুল কোরআন মাহফিল। আমাদের সমাজে অনেক তাফসিরুল কোরআন মাহফিল হয়, কিন্তু দুঃখজনক কি তাফসিরুল কোরআনটাই হয় না, বাকি যা তা হয়। বলেন কি হয় না? তাফসিরুল কোরআনটা হয় না, বাকি যা হওয়ার তাই হয়। আচ্ছা বলেন তো, আপনারা এতদিন যাবত কোরআনুল কারীমের তাফসির শুনে আসতেছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন, কোরআন বুঝতে কয়টা মূলনীতি লাগে? আমার লেকচার শোনেননি নেটে অনেকে আছেন, কেউ কয়টা লাগে না ভুলে গেছেন? আপনাদের জানা আছে? কোরআন বুঝতে যেমন বীজগণিতের সূত্র ছাড়া বীজগণিত করলে যা হবে তাই, কোরআনের সূত্রাবলী ছাড়া, তাফসিরুল কোরআনের সূত্রাবলী ছাড়া তাফসির করলে যা অবস্থা হওয়ার তাই হবে। তো কয়টা নীতিমালা, কয়টা মূলনীতি বলেন? জানা আছে? আমি পেলাম না, কেউ বলল না, তার মানে আমি ভাবলাম হয়তো জানা নাই। 5টা। কয়টা? এবার বলেন কয়টা? 5। 1, যখন আপনি কোরআনের তাফসির করবেন তখন আপনাকে প্রথম পয়েন্টে কথা বলতে হবে তাফসিরুল কোরআন বিল কোরআন, অর্থাৎ কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করা। আপনি যদি বলেন দলিল, সূরা ফুরকান আয়াত 33, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীর ওয়া আহসানা তাফসীরা। হে নবী, তারা আপনার কাছে যত জটিল, যত কঠিন শব্দ বা যাই প্রশ্ন নিয়ে আসুক না কেন, তার তাফসীর, তার ব্যাখ্যা আমি আল্লাহ নিজে করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা, আত-তাসবিহু নিসফুল মিজান, মিজানের পাল্লা অর্ধেক ভরে যায়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ এগুলো বললে আসমান আর জমিনের মাঝে যত ফাঁকা জায়গা সব নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। আপনি এবার প্রশ্ন করবেন কোন আসমান? ওই যে যেটা দেখি ওইটা, আর যেই জমিনে দাঁড়িয়ে আছি ওইটা না। এটা সঠিক ব্যাখ্যা হলো 7 আসমান 7 জমিন পুরোটা নেকি দিয়ে ভরে যায়। কেউ যদি একনিষ্ঠ তার সহকারে সত্যিকার ভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পড়ে, তাহলে সব 7 আসমান 7 জমিন নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। তার মানে কোরআনের তাফসীর কে করবেন? আল্লাহ। বলেন কে করবেন? সমস্যা বাদে কেন? হুজুর করে তাই। বিভক্তি হয় কেন? হুজুরে করে তাই। বিভক্তি হতো না তো, বিভক্তি হবে না তো। সূত্র যদি ঠিক না থাকে তো বিভক্তি তো হবেই, আর সূত্র যদি ঠিক থাকে তো বিভক্তি হবে না। তাহলে প্রথমে তাফসীর কে করবেন? আল্লাহ। দ্বিতীয় পর্যায়ে তাফসীরুল কোরআন বিল হাদিস অথবা তাফসীরুল কোরআন বিস সুন্নাহ। হাদিস দিয়ে কোরআনের তাফসীর করবে, সুন্নাহ দিয়ে কোরআনের তাফসীর করবে। আপনি বলবেন দলিল, দলিল সূরা নাহল
আয়াত 44 আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আমি আপনার উপরে এই কোরআন এ কারণে নাজিল করেছি যাতে মানুষদের জন্য যা কিছু নাজিল করা হয়েছে ওইগুলো যেন হে নবী আপনি ব্যাখ্যা করে দিতে পারেন, তাই আপনার উপরে কোরআন নাজিল করেছি। বলেন তো কোরআনের ব্যাখ্যা কে করবেন? আল্লাহর নবী করবেন। প্রথমে কে করবেন? দ্বিতীয় পর্যায়ে কে করবেন? আল্লাহর নবী করবেন। হুজুর করবে না। হুজুরের কাজ কপি করা। হুজুরের কাজ কি করা? কপি। বোঝেন? এক জায়গায় থেকে নিয়ে আরেক জায়গায় পেস্ট করে দেওয়া, এক জায়গায় থেকে আরেক জায়গায় মুভ করবে না, একদম কাট করবে না, কপি করবে। কপি কিভাবে কপি করবে? আল্লাহ কি বলেছেন ওটা আরেকজনকে জানাবে, আল্লাহর নবী কি বলেছেন ওটা আরেকজনকে জানাবে, কপি করবে। তাহলে তাফসীর করার দ্বিতীয় মূলনীতি কি? হাদিস বা সুন্নাহ দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হবে। তৃতীয় মূলনীতি সাহাবীদের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। কেন? কারণ আয়াতগুলো কি আমাদের উপর নাজিল হয়েছে? কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আর তখন যাদের উপরে আল্লাহর নবী আয়াতটা প্রয়োগ করেছেন তারা কারা? সাহাবীরা। তার মানে সাহাবীরা ভালো বোঝেন নাকি আমরা ভালো বুঝি? কোরআনের আয়াত সম্পর্কে কারা ভালো বোঝে? আপনি যদি ওইভাবে বলেন, আমি রাগ করে মাঝে মধ্যে বলি, ওই আয়াত দিয়ে যারা ব্যাখ্যা করে ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথী হও। সত্যবাদী মানে একজন লোক ধরো, একজন লোকের বায়াত নাও, একজন পীর ধরো। তো আমি মাঝে মধ্যে রাগ করেই বলি, আয়াত কি পীরের উপরে নাজিল হয়েছে না পীরের বাপের উপরে নাকি আল্লাহর নবীর উপরে? তাহলে সত্যবাদীদের সাথী হও তার মানে কি হবে? আল্লাহর নবীর সাথী হও, সাহাবীদের সাথী হও। আগে তাফসীর ওটা, পরে আসবে আমাদের যুগে, পরে। আগে প্রাচীন আল্লাহ কি করলেন ব্যাখ্যা, আল্লাহর নবী কি করলেন ব্যাখ্যা, সাহাবীরা কি করলেন ব্যাখ্যা। চতুর্থ মূলনীতি তাবিরা কি ব্যাখ্যা করলেন, কারণ সাহাবীদের আমল তাবিরা দেখেছেন। এই সাহাবী এবং তাবি আরেকজন কেউ কেউ বলছেন সালাফরা যেই ব্যাখ্যা করবেন। সালাফ কারা? পূর্ববর্তী নেককার লোক যারা, তারা ইলমের অধিকারী যারা। তার মানে ইলম আছে, জ্ঞান আছে, আমল করে, তার জ্ঞান অনুযায়ী, ইলম অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে। পূর্বের যারা লোকেরা তারা হলো সালাফ, পূর্ববর্তী সাহাবী, তাবি, তাবে তাবি, পরবর্তী প্রজন্ম, ধাপে ধাপে তারা যেভাবে বুঝেছেন। এর দলিল সূরা নিসা 115 নম্বর আয়াত। 5 আরবি ব্যাকরণ দিয়ে ব্যাখ্যা করা। আরবি ব্যাকরণ দিয়ে কি শুধু ব্যাকরণ? হ্যাঁ, ব্যাকরণ দিয়ে ব্যাখ্যা করতে যা লাগে, নাহু, সরফ, বালাগাত, যা যা লাগবে সবগুলো মাধ্যমে সুন্দর করে সে কোরআনের তাফসীর করবে। তার মূলনীতি কয়টা? এক, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা আল্লাহকে দিয়ে করবে। আল্লাহ কি আয়াত বুঝিয়েছেন, আল্লাহ এই আয়াতকে কোন অর্থে নাজিল করলেন। 2, বুঝে না আসলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটাকে কিভাবে বুঝলেন, তিনি কি বুঝাতে চাইলেন। 3, তারপরে সাহাবীরা এই আয়াত অনুযায়ী কি আমল করলেন, আল্লাহর নবী কি প্রয়োগ করলেন। 4, তাবিরা কিভাবে দেখলেন, পরবর্তী প্রজন্মরা কিভাবে দেখলেন। 5, আরবি ব্যাকরণ দিয়ে ব্যাখ্যা করা। এবার কেউ যদি খালি করে উপরের 4টা বাদ, আমি আরবি ভালো জানি, আমি আরবি ব্যাকরণ ভালো জানি, আমি ভালো আরবি বলতে পারি, আমি ভালো আরবি অনুবাদ করতে পারি, ওর 4টার একটা মানলাম না, খালি আরবি দিয়েই ব্যাখ্যা করলাম, তাফসীর হবে? কি হবে? জাল হবে। তাফসীর করা হবে, তবে তাফসীরটা হবে মন মতো করা, সূত্র মোতাবেক করা নয়। এই জন্য আপনারা আজ থেকে বুঝে গেলেন, আজ থেকে জানতে পারলেন যে কোরআনকে ব্যাখ্যা করার জন্য, তাকে উন্মুক্ত করার জন্য 5টা মূলনীতি লাগে। কয়টা মূলনীতি লাগে? এখানে কোরআন নাই, কোরআন রাখা হয়নি, তো 5টা মূলনীতি দিয়ে কোরআনুল কারীমের ব্যাখ্যা করতে হয়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।
দ্বিতীয় পর্যায়ে হাদিসকে ব্যাখ্যা করতে হয়। যে বলে না এত ইখতিলাফ কেন হুজুর, এত ইখতিলাফ কেন? আল্লাহ তাআলা তো বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না, দলাদলি করো না। তাহলে এই আয়াতটাকে আমি মাঝে মধ্যে অবাক হই, কিভাবে জানেন? আল্লাহ তাআলা যে আয়াতটা ঐক্যবদ্ধ করার জন্য নাজিল করলেন, ঠিক আমরা ওই আয়াতটাকে বিভক্ত করার জন্য বিভক্ত করার জন্য ব্যাখ্যা করি। যে আয়াত দিয়ে ঐক্যবদ্ধ হয় ওই আয়াত দিয়ে বিভক্ত করি। কিভাবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আমরা বলি তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। তখন আমরা বলি পরস্পরে তো বিচ্ছিন্ন হওয়া যাবে না, তো কি করতে হবে? তো আমি নেতা হই, আমি একটা দল খুলি, তো আমার এই দলে তোমরা সবাই ভর্তি হও। আরেকজন চিন্তা করে না না না, বিভক্ত তো থাকা যাবে না। তো আরেকজন চিন্তা করে ওয়ারটা ভালো না, আমি ভালো করে আরেকটা দল করি। তো আরেকজন চিন্তা করে না না না, বিভক্ত তো থাকা যাবে না, তাহলে আমি আরেকটা দল করি। আল্লাহই তো বলেছেন তোমরা দলাদলি করো না, বিভক্ত হয়ো না। তার মানে আরো দল করি, এভাবে খালি দল হচ্ছে আর হচ্ছে। বলেন কি ঐক্য হচ্ছে না আরো বিভক্তি হচ্ছে? তাহলে যে আয়াত দিয়ে ঐক্য হয় ওই আয়াত দিয়েই বিভক্ত করে। কেন? সূত্র না বোঝার কারণে। যদি এই আয়াতকে হাদিস দিয়ে ব্যাখ্যা করত, যদি এই আয়াতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বুঝতো, তাহলে আর বিভক্তি হতো না। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না হাযাল কুরআন তারাফু বিয়াদিল্লাহ ওয়া তারাফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলাকু বা'দাহু আবাদা। আগের বর্ণনা একটু আছে আলাইসা তাশহাদুনা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। কোন বর্ণনায় আছে আলাইসা তাশহাদুনা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া আন্নাল কুরআনা জাআ মিন ইনদিল্লাহ। তোমরা কি সাক্ষ্য দাও না সাহাবীরা যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই? তোমরা কি সাক্ষ্য দাও না আমি আল্লাহর রাসূল? তোমরা কি সাক্ষ্য দাও না আল্লাহ এক অদ্বিতীয়? তোমরা কি সাক্ষ্য দাও না আমি আল্লাহর রাসূল? তোমরা কি সাক্ষ্য দাও না এই কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে? এটা কি তোমরা বলো না? তখন সাহাবীরা বললেন হ্যাঁ বলি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না হাদাল কুরআন তারাফু বিয়াদিল্লাহ ওয়া তারাফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলাকু বা'দাহু আবাদা। কোন বর্ণনায় আছে ফাইন্না হাদাল কুরআন তারাফু বিয়াদিল্লাহ ওয়া তারাফু বিআইদিকুম ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তুহলাকু ওয়া লান তাদিল্লু বা'দাহু আবাদা। অর্থ একই। তোমরা কোন বর্ণনায় শব্দ বাড়িয়ে আছে ফাবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো। অতঃপর এই কোরআনের একটা অংশ আল্লাহর হাতে, আর একটা অংশ তোমাদের হাতে। তোমরা যদি এই কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরো, তাহলে এটাকে আঁকড়ে ধরার পরে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো বিভ্রান্ত হবে না। তাহলে বলেন তো ঐক্য হবে কিসের মাধ্যমে? তাহলে যে হুজুর যে এবার দল তৈরি করলো, আল্লাহ তাআলা এখানে বোঝাচ্ছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধভাবে, মানে তোমরা একসাথে সবাই আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, মানুষকে না। কাকে আঁকড়ে ধরো? রশি। ওইটা কি? কোরআন। যতদিন মানুষ কোরআনকে আঁকড়ে না ধরবে ততদিন বিভক্ত হবে। তার মানে হাদিস প্রমাণ করলো, যেটা সহিহ তারগিব ওয়াত তারহিবে এসেছে, 39 এসেছে, 38 এসেছে, আর অনেক বর্ণনায় এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করেছেন যে রশি হাব এর সঠিক অর্থ হলো আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা। তার মানে এর অর্থ তোমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হইও না। আমরা কোথায় থেকে বিচ্ছিন্ন হই? খালি এখান থেকেই হই। কোরআন পড়া যাবে না, কোরআন ধরা যাবে না, কোরআন সাধারণ মানুষের জন্য না, কোরআন অমুকের জন্যে, কোরআন তমুকের জন্যে। দেখেন আপনাদের কাছে আমি বাস্তব, আপনারা রাগ করতেছেন না তো? আমি চেষ্টা করতেছি বিভ্রান্ত করা না, সঠিক তথ্য দেবার। যেইগুলোই উপকারিতা আসে, যেইগুলোই কল্যাণ নাজিল হয়, যেইগুলোই বিভেদ মতভেদ বন্ধ হয়ে যায়, ঝগড়াঝাটি বন্ধ হয়ে যায়। যেমন সূরা নিসা 59 নম্বর আয়াত আপনি যদি দেখেন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
যারা তোমরা ঈমান এনেছো, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের ভিতরে যারা উলুল আমর তাদের। দেখেছেন আল্লাহর ব্যাকরণটা কত চমৎকার। আল্লাহ শব্দের আগে আতিউ আছে, তার মানে এখানে কোনো কথা টথা চলবে না, নির্দ্বিধায় মেনে নেবে। রসুল শব্দের আগে আতিউ আছে, তার মানে এখানে কোনো কথা টথা চলবে না, নির্দ্বিধায় মেনে নেবে। কিন্তু উলুল আমরের আগে আতিউ নাই, তার মানে উলুল আমর যদি আল্লাহ এবং তার রাসূলকে মানে তাহলে উলুল আমরকে মানা যাবে। উলুল আমর যদি আল্লাহ এবং তার রাসূলকে না মানে তাহলে আর উলুল আমরকে মানা যাবে না। উলুল আমর কারা? নেতা হতে পারে, শাসক হতে পারে, হুজুর হতে পারে, মুফতি হতে পারে, মুহাদ্দিস হতে পারে, বক্তা হতে পারে, আমি হতে পারি, যেই হোক না কেন। উলুল আমর যারা কর্তৃত্বের অধিকারী, যারা জ্ঞানের অধিকারী, তাফসিরে অনেক অর্থ আছে, এগুলো সবগুলোই গ্রহণযোগ্য অর্থ হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এইখানে আতিউ উল্লেখ করেন নাই। তার মানে আতিউ আল্লাহ এবং রাসূলের উপরে আতফ হয়েছে। তার মানে উলুল আমর যদি আল্লাহ এবং তার রাসূলকে মানে তাহলে উলুল আমরকে মানবে, আর উলুল আমর যদি আল্লাহ এবং তার রাসূলকে না মানে তাহলে উলুল আমরকেও মানবে না। তারপরে আল্লাহ তাআলা কি বললেন? এই পর্যন্তই তো আমাদের সমাজে বলে, পরে আর বলে না, কারণ পরে বললে হচ্ছে ফাঁস হয়ে যাবে, সব পরিষ্কার হয়ে যাবে। পরেরটা কি? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি দেখো তাদের ভিতরে মতভেদ, তারা কারা? উলুল আমর যারা, তারা আল্লাহ এবং তার রাসূলের মতভেদ হবে না, কারণ আল্লাহ যা বলছেন রাসূল তো তাই করেছেন, তো মতভেদ আবার হবে কিভাবে? তো মতভেদ কাদের? উলুল আমরদের। হুজুরে হুজুরে মতভেদ, মুফতিতে মুফতিতে মতভেদ, তরিকায় তরিকায় মতভেদ, মানহাজ মানহাজে মতভেদ, পদ্ধতিতে পদ্ধতিতে মতভেদ, একত্রে নয়, এক নয়। এরকম যদি দেখো তাহলে ওই মতানৈক্যের বিষয়টাকে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর দিকে ফিরাও এবং তার রাসূলের দিকে ফিরাও। বলেন তো আল্লাহর দিকে ফেরানোর অর্থ কি? কোরআনের দিকে ফিরাও। রাসূলের দিকে ফেরানোর অর্থ কি? হাদিসের দিকে ফেরাও। কারা? যদি তোমরা ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সত্যিকার ভাবে আল্লাহ এবং আখিরাতে ঈমান আনো, যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা, এটাই হচ্ছে সমাধানের দিক থেকে সবচেয়ে উত্তম কথা। আমি বললাম না, আল্লাহ বললেন। তাহলে মতভেদ দেখলে কোথায় যেতে হবে? এবার যদি আমি বলি অমুকে এটা বলে, তমুকে সেটা বলে, আপনার এটা দেখার দরকার নাই। কোরআনে যা আছে, হাদিসে যা আছে তাই আপনি মেনে নেন, দলিল প্রমাণের আলোকে মেনে নেন। তখন বলে কি জানেন? আমরা সাধারণ লোক, আমরা কি আর দলিল বুঝি? সাধারণ লোক আমরা আরবি পড়তে পারি, আমরা আরবি ব্যাখ্যা বুঝি, ওটা তো আলেমদের কাজ, হুজুরদের কাজ, আমাদের আবার দলিল দিয়ে কি হবে? তো মাঝে মধ্যে আমি একটা উদাহরণ দেই। মনে করেন আল্লাহ তাআলা যে বললেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর, হে অজানা মানুষ, যারা তোমরা জানো না, জানা মানুষের কাছে জিজ্ঞেস করে জেনে নাও দলিল প্রমাণ সহকারে। তার মানে সুস্পষ্ট প্রমাণাদির আলোকে জেনে নাও, তোমরা যারা জানো না, জানা মানুষের কাছে। এবার প্রশ্ন হলো, ধরেন আপনারা যে বললেন যে আমরা তো আরবি পড়তে পারি না, তো দলিল দিয়ে কি হবে? এবার আপনাদের কাছে একটা আমার প্রশ্ন করেন, আমার ঢাকার শহরে একটা জমি আছে, ঢাকার জমির দাম তো অনেক, তাই না? আপনাদের শহরে চট্টগ্রাম, চিটাগংয়ে, সেখানেও তো জায়গার দাম অনেক অনেক না? ধরেন আমি পূর্বাচলে গেলাম, মেইন জায়গায়, যমুনা বসুন্ধরা এর পাশে, অথবা আমি আরো দামি জায়গায় গেলাম ঢাকার ভিতরে যেটা প্রভাবশালী, ওইখানে আমার 2 বিঘা জমি আছে, আমি বিক্রি করব। আমি পেপার পত্রিকায় দিয়ে দিয়েছি 1 বিঘার দাম 1 লক্ষ টাকা, আর 2 বিঘার দাম 2 লক্ষ টাকা। আপনারা নেবেন? নেবেন না? নেবেন। ভিক্ষা করে যে ভিক্ষুক খায়, ও বলবে আমারও 2 লাখ টাকা আছে, যাই লাইন দেই, দেখি পাই কি। কারণ 1 লক্ষ টাকায় ওই জমি হয়? একটু তো হয় না, তাই না? 1% কত লক্ষ টাকা দাম। তাহলে 1 বিঘা আমাদের দেশে 33 ডিসিমাল বলে, অনেক। তো এত জমি
মাত্র 2 লক্ষ টাকায় 2 বিঘা বিক্রি করবে, যাই না দেখে। কিন্তু আমি পাগড়ি টাগড়ি পরে আপনাদের সামনে বের হয়ে আসলাম। আর তখন আমি বললাম যে এই জমিটা আমি এত টাকায় বা 2 লক্ষ টাকায় বিক্রি করব, কিন্তু শর্ত হলো আমার কিন্তু দলিল নাই। আমার বলেন কি নাই? নেবেন? কেন নেবেন না? তখন আমি একজন বৃদ্ধকে খুঁজবো, দাদু আপনি কি করেন? আমি টিপসই দেই। তা আপনাকেই তো খুঁজছি। লেখাপড়া যে জানে তাকে আমার দরকার নাই, কারণ সে তো লেখাপড়া জানে। যে লেখাপড়া জানে না টিপসই দেয় তাকেই তো দরকার। আপনি কি বাংলা পড়তে পারেন? না, পড়তে পারি না। তাহলে আপনি দলিল দিয়ে কি করবেন? আপনি পড়তে পারেন না, টাকা দেন আর দলিল ছাড়া জমি নেন, নেবে? তাহলে ওইখানে ওই কথা কেন? আরবি পড়তে পারি না তাই দলিল লাগবে না? অবশ্যই প্রত্যেক কথায় প্রমাণ লাগবে, দলিল লাগবে। আল্লাহ তাআলা আমাদের প্রমাণ এবং দলিলের আলোকে বুঝার তৌফিক দান করুন। আসলে আমি বুঝতে পারি নাই এই সামান্য ভূমিকায় এত সময় চলে যাবে, আলোচনায় ঢোকা হলো না। আল্লাহ তাআলা ক্ষমা করুন। একটা নসিহত করে আপনাদের কাছ থেকে বিদায় নিই। আমার খুব প্রিয় একটা নসিহত এটা, আপনারা এই কাজটা করবেন। আমাদের সম্মানিত শায়েখ, অনেক জ্ঞানী একজন আলেম, তিনি আমার সামনে উপস্থিত এবং আমার টিচার, আমার শিক্ষক, এবং আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। অনেক জ্ঞানী একজন আলেম, তো তাকে বসিয়ে রেখে কথা বলাটা বেয়াদবি। তো একটু সময় একটা হাদিস অনুবাদ করতে চাচ্ছি, যেটা জরুরি মনে করছি আপনাদের জন্য, নসিহার জন্য। আমার কাছে খুবই প্রিয় হাদিসটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। তোমাদের ভিতরে কি কেউ আছে যে আমার এই কথা গ্রহণ করবে, এরপরে তা আমল করবে, এরপরে তা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেবে? তখন সাহাবীদের সামনে যখন এই কথা বলা হলো, তখন কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর নবী, আমি আছি। আপনি যেই কথা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যে কথা বলবেন আমি তা আমল করব, আপনি যে কথা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ডান হাত ধরলেন আর গুনে গুনে 5টা কথা বললেন। 1, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম ত্যাগ করবে, যত হারাম আছে, সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, যত হারাম আছে সব ত্যাগ করবে। বিনিময়ে আল্লাহ তোমাকে পুরস্কার দেবে। পুরস্কার কি? তুমি হবে আল্লাহর ওলি, আল্লাহর ইবাদত গুজার বান্দায় রূপান্তরিত হয়ে যাবে। বলেন তো কি ত্যাগ করতে হবে? হারাম ত্যাগ। একজন সালাফ চমৎকার একটা বুদ্ধি দিতেন যে যারা গুনাহ থেকে ফিরতে পারে না তারা যেন 5টা কথাকে মনে করে গুনাহ করার সময়। কিভাবে? যখন সে গুনাহ করতে যাবে তখন সে যেন আল্লাহর দেওয়া রিজিক না খায়। কেন? আল্লাহর দেওয়া রিজিক খাবে না, যেহেতু আল্লাহর নাফরমানি করে। আচ্ছা, আপনারা আল্লাহর দেওয়া রিজিক না খেলে কি খাবো? আর কোনো খাবার জায়গা কিছু আছে? সবই তো আল্লাহ তাআলা। তো কি খাবো? আল্লাহর রিজিক খায়ও না। 2, যখন তোমরা কেউ গুনাহ করবে তাহলে আল্লাহর দেওয়া জমিনে জায়গায় বসবাস করবা না। তো কোথায় থাকবো তা তো জানি না, বসবাস করবা না। 3, যখন তুমি নাফরমানিমূলক গুনার কাজ করবে তখন তুমি আল্লাহকে দেখিয়ে গুনাহ করবে না। আল্লাহ যেন তোমাকে না দেখে, আল্লাহকে না দেখে গুনাহ করবে। এটা সম্ভব না। সব জায়গায় তো আল্লাহ দেখবেন। তখন ওই সালাফ রেগে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম, তোমার লজ্জা করে না যে আল্লাহর দেওয়া রিজিক খাও, যে আল্লাহর দেওয়া জমিনে থাকো, ওই আল্লাহকে দেখিয়ে দেখিয়ে গুনাহ করো, তোমার লজ্জা করে না? তার মানে গুনার সময় কথাটা মনে করো। তুমি যখন গুনাহ করবে 4 মালাকুল মাউত তোমার কাছে আসবে, তুমি তাকে সরিয়ে দিও যে হে মালাকুল মাউত, আমাকে 10টা মিনিট সময় দেন,
এতদিন আমি তওবা করি না, এখন তওবা করে নেই। না না না, মালাকুল মাউত তো আমার কথা শুনবে না। 5, যখন তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, নিজের ক্ষমতা দিয়ে জান্নাতে এসো। না, আমি সেটা পারবো না। 5টা কাজ যদি পারো তাহলে পাপ করিও, আর 5টা কাজ থেকে যদি বিরত থাকতে না পারো তাহলে পাপের ধারে কাছে যাইও না। পাপের কাছে যাওয়া যাবে? তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটা এভাবেই বললেন, তুমি হারাম ত্যাগ করো, বিনিময়ে লোকেদের মধ্যে সবচেয়ে ইবাদত গুজার আল্লাহর ওলি হয়ে যাবে। 2 অর্ধ বিমা কসমাল্লাহু লাকা তাকুনা আগনান নাস। আরেকটা কথা মনে পড়ে গেল, আমি বাহরুদ দুমু নামক একটা বইয়ে পড়েছিলাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন সাহাবীরা কথাবার্তা বলছিলেন যে একটা নেকি করলে 10টা নেকি হয়, একটা গুনাহ করলে একটা শাস্তি হয়। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন আর বললেন, কি বলছো? একটা নেকি করলে 10টা নেকি হয়, কথা ঠিক। একটা গুনাহ করলে একটা শাস্তি গুনাহ হয়, এ কথাও ঠিক। তবে একটা গুনাহ 10টা ক্ষতি টানে। কয়টা ক্ষতি? 10। 1, যখন বান্দা গুনাহ করে তখন আল্লাহকে রাগান্বিত করে ফেলে, আল্লাহ তাকে শাস্তি দিতে সক্ষম। 2, যখন বান্দা গুনাহ করে তখন সে ইবলিস এর আনুগত্য করে, ইবলিসকে খুশি করে, যাকে আল্লাহ অভিশপ্ত করেছে। 3, যখন বান্দা গুনাহ করে তখন জাহান্নামে নিকটবর্তী হয়ে যায়। 4, যখন বান্দা গুনাহ করে তখন জান্নাত থেকে দূরে সরে যায়। 5, যখন বান্দা গুনাহ করে তার প্রিয় জিনিস কলব, নফস, আত্মা তাকে সে কষ্ট দেয়। 6, যখন বান্দা গুনাহ করে তখন তার কাঁধে নিয়োজিত মালাক ফেরেশতাদেরকে কষ্ট দেয়। 7, যখন বান্দা গুনাহ করে তখন সে তাকে অপবিত্র করে, অথচ আগে ছিল পবিত্র। 8, যখন বান্দা গুনাহ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। 9, যখন বান্দা গুনাহ করে তখন সে এমন একটা অন্যায় করে যার কারণে তার হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, জায়গা, গাছপালা যা যা পাশে আছে সব তার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়। 10, যখন সে পাপ করে তখন সে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় এবং আদম সন্তানের সাথে বিশ্বাসঘাতকতা করে। কি বলছো? একটা পাপ করলে একটা শাস্তি নয়, একটা পাপ করলে 10টা ক্ষতি হয়। তার মানে পাপকে ছোট মনে করিয়েন না, পাপকে অনেক বড় মনে করবেন, পাপ থেকে দূরে থাকবেন। সবচেয়ে বড় নসিহত হচ্ছে পাপ থেকে দূরে থাকা। সবচেয়ে বড় নসিহত কি? পাপ ত্যাগ করা। অল্প আমল করেন, অল্প আমলই আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, নাজাতের কারণ হয়ে যাবে। আল্লাহর রহমত, দয়া নাজিল হবে পাপ থেকে দূরে থাকার মাধ্যমে। আল্লাহ তাআলা কবুল করুন। 2, অর্ধ বিমা কসমাল্লাহু লাকা তাকুনা আগনান নাস। তোমার তাকদিরে যা আছে তুমি তাতে সন্তুষ্ট খুশি থাকবে, তাহলে লোকেদের মধ্যে সবচেয়ে বড় ধনী তোমার আত্মা খুশি বা সন্তুষ্ট থাকবে, ধনী হয়ে যাবে। প্রশ্ন হলো ধনী কিভাবে? আচ্ছা, ধনী কাকে বলে? একজন লোকের, আপনাদের দেশে ধনী কাকে বলে? যার টাকা পয়সা বেশি। তবে হাদিসের আলোকে ধনী তাকে বলে যার নেকি বেশি, আর যার নেকি কম বা নেকি নিয়ে গেছে পাশাপাশি গীবত, টিবত, অন্যান্য অত্যাচার, গুনাহ, হত্যা নিয়ে গেছে, দিতে দিতে শেষ হয়ে গেছে, ও হলো গরিব। আর ধনী যার আমল নামায় অনেক নেকি, সে হচ্ছে ধনী। এটা হাদিসের পরিভাষায়, কিন্তু সত্যিকার একটা শব্দের শাব্দিক পরিভাষায় আমাদের সমাজে ধনী তাকে বলা হয় যার কোনো অভাব নাই, যার কোনো অভাব নাই। একটা লোকের 500 কোটি টাকা আছে, আরো 500 কোটি টাকা লাগবে, বলেন তো ধনী না গরিব? গরিব। একটা লোকের 1000 টাকা আছে, ওই তাতেই খুশি, তাতেই সন্তুষ্ট, গরিব না ধনী? ধনী। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার তাকদিরে যা আছে তুমি তাতেই সন্তুষ্ট থাকো। বিনিময়ে কি পাবা? বিনিময়ে তুমি ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। এরপরে বললেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি কি প্রকৃত মুমিন হতে চাও? তাহলে তোমার পাড়া প্রতিবেশী যারা, তাদের সাথে ভালো আচরণ করবে, তাহলে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও? তাহলে নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে, তাহলে বিনিময়ে তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবে।
আর অতিরিক্ত হাসবা না, অতিরিক্ত হাসা থেকে দূরে থাকবে, কারণ অতিরিক্ত হাসলে অন্তর মরে যায়, অন্তর মরে যায়, অন্তর মরে যায়। অতএব অতিরিক্ত হাসা থেকে দূরে থাকবে, কখনোই অতিরিক্ত হাসবা না। তিরমিজি 2305 এবং মিশকাতের 5171 নম্বর হাদিস। তাহলে 5টা উপদেশ, কয়টা? 1, হারাম ত্যাগ করবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। 2, তাকদিরে খুশি থাকবেন, ধনী হয়ে যাবেন। 3, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন, প্রকৃত মুমিন হবেন। 4, আপনি নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই তাই পছন্দ করবেন, প্রকৃত মুসলিম হয়ে যাবেন। 5, অতিরিক্ত হাসবেন না, অতিরিক্ত হাসা থেকে দূরে থাকবেন, তাহলে আপনার কলব মরে যাবে না। অতিরিক্ত হাসলে কলব মরে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসটা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।